সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগের কামব্যাক, ফিনিক্স পাখির মতো ফিরছে আওয়ামী লীগ, ঘুরে যাচ্ছে রাজনৈতিক মোড়, শীঘ্রই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা প্রত্যাহার। এদিকে চাঞ্চল্যকর তথ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় প্রকাশ করায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বরখাস্ত। এদিকে মহামান্য রাষ্ট্রপতি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সকল অপকর্ম প্রকাশ করেন তিনি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আজ শরীয়তপুরে বিএনপির ক্লাবে বোমা হামলা, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফিনিক্স পাখির মতো ফিরছে আওয়ামী লীগ। এদিকে জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি নেতৃত্বাধীন জোটে বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 15টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোতে তালা স্বতঃস্ফূর্ত খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটির আইনগত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রকাশ্যে আসেন। জামালপুর 21শে ফেব্রুয়ারি সকালে দলীয় কার্যালয় খুলে পতাকা উত্তোলন করা হয়। পঞ্চগড় সদর উপজেলা এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করছে। খুলনা ও নোয়াখালী, খুলনা শঙ্খ মার্কেটের স্থানে মহানগর অফিস এবং নোয়াখালী জেলা কার্যালয় নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেন এবং স্লোগান দেন। ঢাকা রাজধানী ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে এবং রাজনৈতিক কার্যালয় গেটে নেতাকর্মী জড়ো হলেও বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়টি এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি। অন্যান্য জেলার মধ্যে যশোর, ভাগাপাড়া, কক্সবাজার, উখিয়া, হবিগঞ্জ, পাবনা এবং রাজশাহীতে কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা আফম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করতেই নেতাকর্মীরা আজ মাঠে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার শপথ নেওয়ার পরই মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। গ্রিক পুরাণের ফিনিক্স পাখি যেমন নিজের ভস্য থেকে পুনরায় জন্ম নেয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় এমন ভাবেই ফিরে এসেছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং দেশের 15টির বেশি জেলা দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাগুলো কেবল কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে দেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুলকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। সংশ্লিষ্ট একটি উচ্চপদস্থ সূত্র জানায়, তাজুল ইসলামকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান আইন উপদেষ্টা। সেখানে তাকে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সরকারের উচ্চ মহলে আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে অভিহিত করা হয়। এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। তবে অপসারণের বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সরকারের মুখপাত্রদের কাছে থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে যার নাম জোরালোভাবে শোনা যাচ্ছে সেই অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলা তার আইনজীবী প্যানেল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তাকে কারাবরণও করতে হয়েছিল। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান রাতেই তার ফেসবুক প্রোফাইল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তনে এই খবরটি প্রকাশ করছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই আগস্ট আন্দোলনের মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এই ধারাবাহিকতায় গত বছরে 5 সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। বর্তমানে এই ট্রাইব্যুনাল বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ 2009 থেকে 2024 সালের মধ্যে সংগঠিত গুমের মামলাগুলো বিচার প্রক্রিয়া চলছে। সংবিধান রক্ষায় অবিচল রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক ষড়যন্ত্র ফাঁস। টানা 1.5 বছরের শ্বাসরুদ্ধকর বন্দিদশা ও অসহযোগিতা পেরিয়ে অবশেষে দেশবাসীর সামনে চরম সত্য তুলে ধরেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে কালের কণ্ঠকে দেওয়া এক লোমহর্ষক সাক্ষাৎকারে তিনি উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চরম স্বেচ্ছাচারিতা, সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রপতির পদকে অবমাননা করা এক ঘৃণ্য ব্লুপ্রিন্ট।
শত ষড়যন্ত্র ও অসাংবিধানিক চাপের মুখেও পাহাড়সম দৃঢ়তা নিয়েও দেশের সাংবিধানিক ধারাবাহিকতা একাই রক্ষা করেছেন রাষ্ট্রপ্রধান। ডক্টর ইউনূসের সংবিধান লঙ্ঘন ও স্বৈরতান্ত্রিক আচরণের সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে যে রাষ্ট্রপতি উদ্যোগ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই রাষ্ট্রপতির সঙ্গেই ডক্টর ইউনূস চরম অসাংবিধানিক অকৃতজ্ঞ আচরণ করেছেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, সরকার প্রধান বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, কিন্তু ডক্টর ইউনূস গত 1.5 বছরে 14 থেকে 15 বার বিদেশ গেলেও একবারের জন্য বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে কিছু জানানোর সৌজন্যটুকু দেখাননি। যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে রাষ্ট্রপ্রধানকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। কোনো সমন্বয় ছাড়াই 133টি অধ্যাদেশ জারি করেন ডক্টর ইউনূস, কার্যত নিজের ব্যবসা চরম স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। শরীয়তপুরে বিএনপি ক্লাবের হাতবোমা হামলা। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চাকতবাজার এলাকায় বিএনপির একটি ক্লাবে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এদিকে গতরাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে আসা 2 দুর্বৃত্ত ক্লাবের দিকে পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট বিস্ফোরণের শব্দ আশপাশ এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে। ভূমখাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল বেদা বলেন, এটি একটি ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান, তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকার রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।